তো বাড়ির সামনে এখন চলে এসছে টোটো, আমি আর মাম্মা উঠে বসে পড়েছি, তোমাদের দাদাভাই চলে এসছে। তো আমরা বাটার রাস্তা দিয়ে যাচ্ছি, দু সাইডে বড় বড় বিল্ডিং, গাছপালা পেরিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে এখন আমরা চলে এসেছি বাঁধের রাস্তায়। বাঁধের রাস্তা দেখো, গঙ্গা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা, গঙ্গা, সব কিছু দেখতে দেখতে আমরা চলেছি সামনের দিকে। এরপরে একটু টাইম লাগবে, যেখানে যাচ্ছি আমরা মন্দিরে। তো অনেকটা সুন্দর লাগছে বাঁধের রাস্তায়। তো একদম মন্দিরের কাছাকাছিই চলে এসেছি। গঙ্গা থেকে এই দেখো কত নৌকো, মানে গঙ্গার সাইডে একটা ছোট্ট মতো খাল আছে, সেইখানে প্রচুর নৌকো আছে, হয়তো মাছ ধরার নৌকো, এগুলো জানা নেই। তো প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো টোটো করে যেতে যেতে আমরা একদম চলে এসেছি মন্দিরের সামনে। একদম এই যে আরেকটুখানি মন্দির। আর বিকেলবেলা সূর্যটা দেখেছো গঙ্গার ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে, আর এই খালটার মাঝখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা নেমে গেছি একদম খালের পাশেই, একদম মন্দিরের সামনে নেমে গেছে। আর এই দেখো পুরো সূর্যটা তোমাদেরকে দেখাই, বিকেলবেলা এই যে গাছের ডালের নিচ থেকে এত সুন্দর লাগছে দেখতে সিনারিটা, মনে হচ্ছে যেন পুরো ক্যালেন্ডারে আঁকা, খুব সুন্দর লাগছে। তো আমরা একটু দৃশ্য দেখে তারপরে যে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরটা খুবই সুন্দর, অনেক বয়স্করা সামনে আছে, গল্পগুজব করছে। আর এই দেখো মায়ের মন্দির, খুব সুন্দর দেখতে। আমরা প্রথমবার এলাম, আর তোমাদেরকেও প্রথমবার নিয়ে এলাম এই মন্দির দর্শন করানোর জন্যে। তবে এটা মায়ের মানে মন্দির নয়, এখানে ওই নাট মন্দির টাইপের, মানে যজ্ঞ হোম, এই মানে হোম যজ্ঞ হয়। এই যে সামনের যে মন্দিরটা আছে, এটাই হচ্ছে মায়ের মূল মন্দির, খুব সুন্দর। এখন মায়ের মন্দির বন্ধ করা আছে, পরে খুলবে। তো এখন আমরা চারিদিকটা একটু দেখছি। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। এখন যেহেতু মায়ের মন্দির বন্ধ আছে, তো তোমাদেরকে দূর থেকে মায়ের দর্শন করাবো। আর খুব সুন্দর দেখো, তারাপীঠের মন্দিরের মতোই পুরো তৈরি করা অনেকটা। আর মায়ের মূর্তিটাও কিন্তু তারাপীঠের মায়ের মন্দির, মানে মায়ের মতোই। তো খুব সুন্দর দেখতে মন্দিরটা, ছোট্ট কিন্তু খুবই সুন্দর দেখতে। তো এখন একটু মায়ের মুখটা তোমাদের দর্শন করে, যে গেট বন্ধ করা আছে, আবার 5টায় খুলবে। এই যে মা পুরো ফুলে ঢাকা, খুব সুন্দর। তো চারি সাইডে এই দেখো অনেক মন্দির আছে, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে এখন চলে এসছে ব্রাহ্মণ মশাই, চলে এসছেন, আর অনেকেই আসছেন পুজো দিতে। যে সবাই একে একে প্রবেশ করছে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। আর ওই যে ব্রাহ্মণ মশাই। তো আমরা যেহেতু পুজো দেওয়ার মতো কিছুই আজকে আনিনি, কারণ আমরা জানতাম না এই বিকেলবেলা পুজো হয়, তো সেই জন্য কিছুই আনা হয়নি। যখন পরের বার আসবো তখন আবার পুজো দেবো। তো অনেকেই আস্তে আস্তে আজ যে পুজো দিচ্ছে। এই যে মাকে পুরো মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো মায়ের দর্শন করে আমরা এবার নিচে নেমে এসেছি, কিন্তু এদিকে মাম্মাম এখন আবার যাচ্ছে মায়ের মন্দিরের ওপরে। সে ঘন্টা বাজায়নি, তাই জন্য আবার ঘন্টা বাজাতে গেছে। তো এই যে তিনি গেছেন ঘন্টা বাজাতে। তো আস্তে আস্তে চারিদিকটা দর্শন করে এবারে চলে এসেছি আমরা গঙ্গার ধারে। মন্দিরের সাইড দিয়ে রাস্তা আছে, আর তারপরেই আছে এরকম গঙ্গার ঘাট। খুবই সুন্দর একটা জায়গার বিকেলের এই দেখো সূর্যটা দেখতে এত সুন্দর লাগছে, দেখে মনটা পুরো ভরে গেল। জলের ওপরে তার দেখো আলোটা পড়েছে, খুব সুন্দর দেখতে। আর এখানটা পাড়ে প্রচুর লোকজন আসছে বিকেলবেলা, সবাই একটু ঘুরতে বেড়াতে। তা আমরাও এখানে চলে এলাম একটু ঘুরতে। খুব সুন্দর চারিদিকটা, আর সূর্যের সামনে দাঁড়িয়ে একটুখানি ফটোও তুলে নিলাম। মুখটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর উল্টো দিকে দেখো অনেক গাছপালা আছে, মানে বিকেলের পরিবেশটা খুবই সুন্দর। তো মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা টোটোয় বসে যাচ্ছি অন্য মন্দিরে। তবে তোমাদেরকে বলা হয়নি এই জায়গাটা কোথায়, এটা হচ্ছে আঁকড়া ফটকে, খুব সুন্দর একটা জায়গা। চলো এবার আমরা যাচ্ছি আরেকটা সুন্দর মন্দিরে, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো আমরা চলে এসেছি, এটা দ্বিতীয় মন্দির, খুব সুন্দর একটা আর জায়গা। গেটের সামনেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ব্যবস্থা, পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। তো আমরাও এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করে নিলাম। আর ভেতরের জায়গাটা আমাদের দেখাই, খুবই সুন্দর। এটা একটু অনেকটাই বড় মন্দিরের এরিয়াটা, খুব সুন্দর। আর গাছের নিচে যে বসার জায়গা করা আছে, খুবই সুন্দর জায়গাগুলো।
তো এই যে মায়ের মন্দির, তবে মায়ের মন্দির কিন্তু নিচে নয়, মায়ের মন্দির হচ্ছে দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু মায়ের মন্দির আমরা দেখতে পেয়ে যাব। তো এই যে ডান দিকে চলে গেলাম, এই যে ডান দিকের যে সিঁড়িগুলো আছে সেখান দিয়েই কিন্তু আমরা ওপরে উঠবো, মানে দোতলায় উঠবো, তবেই কিন্তু মাকে দর্শন করতে পারবো। তো এখন আমরা এই ডান দিকের সিঁড়ি দিয়ে সোজা চলে যাব ওপর দিকে। তো অনেক মানুষ এসছে এখন, এই যে আবারও আসছে, বিকেল তো এখন, তো এখন মায়ের পুজো হবে হয়তো, সেই জন্যে অনেক মানুষ আসছে বিকেলবেলায়। তা আমরাও সোজা দোতলায় চলে যাচ্ছি। মাম্মাম তো আগেই চলে গেছে দোতলা ঠাকুরের কাছে। তো এখন আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। খুব সুন্দর মার্বেল দিয়ে পুরো পরিপাটি করে সাজানো, খুব সুন্দর দেখতে। পুরো দোতলাটাই মায়ের মন্দির, আর ওই দিকে হচ্ছে মাকে রাখা হয়েছে, এই যে মায়ের ঘর। তো ব্রাহ্মণমশাই এখন ফুল দিয়ে মাকে সাজাচ্ছেন, বিকেলের পুজো শুরু হবে সেই জন্যে। আর মায়ের ঘরও পরিষ্কার হচ্ছে এখন, পরিষ্কার করে তবে মাকে পুজো হবে, মানে সন্ধ্যা আরতি হবে অ্যাকচুয়ালি। তো মায়ের ঘর দর পরিষ্কার করে দিচ্ছে এই দিদিভাই। আর ঠাকুর মশাই এদিকে ঠাকুরকে সাজাচ্ছে। আর যারা ভক্তরা মালা নিয়ে এসছে সেইগুলো দিয়েও ঠাকুরমশাই দেখলাম সব মাকে সাজিয়ে দিচ্ছেন ভক্তদের মালা টালা দিয়ে। তা আমরা তো আজকে কিছুই আনিনি, বললাম মন্দিরে এসেছি কিন্তু আমরা কিছুই আনতে পারিনি। তো নেক্সট বার যখন আসবো তখন পুজো নিয়ে আসবো মাকে পুজো দেবার জন্যে। তো দোতলা থেকে তোমাদের চারিপাশটা দেখাই, দেখো দুটোই একদম গঙ্গার পাড়ে, ওই যে গঙ্গা গাছপালার ওপাশে। খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ চারিদিকটা, আর মন্দিরটাও খুবই সুন্দর। আর দুটো মন্দিরই কিন্তু একদম গঙ্গার পাশে। এই যে চারিদিকে ছোট ছোট ঘর মন্দির সব রকমই আছে। আর আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো, বিকেল বেলাটাও একদম মন্দির দর্শন করে, মায়ের দর্শন করে। আর ওই দিকে দেখো দেখা যাচ্ছে ওগুলো অটো স্ট্যান্ড। তো আজকের মেমোরিটা, মানে দিনটা একদম মেমোরিতে থাকবে যে আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। আর মন্দিরটার কথা বেশ অনেক দিন থেকে শুনছি, তবে আজকে আমাদের আসার সুযোগ হলো। তো এবার আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আর মায়েরও দর্শন করে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো। আর নিচে নেমে দেখো নিচের জায়গাটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে নিচটা, এই খুব সুন্দর। তো চলো টোটোয় আস্তে আস্তে এবার আমরা দেখতে পেলাম এই যে জাহাজটা। তো দাঁড়িয়ে কতক্ষণ জাহাজটাকে দেখলাম, অনেক বড় জাহাজ কিন্তু, দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর দেখতে লাগছে। গঙ্গার পাড়ে তো খুব একটা আসা হয় না, তো আজকে যেহেতু এলাম অনেক বেশ জাহাজ দেখলাম আজকে। তো তোমাদেরকেও কয়েকটা জাহাজ দেখিয়েছি, আর প্রচুর জাহাজ কিন্তু যাওয়া আসা করে এখানে। তো চলো বন্ধুরা, জাহাজ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।